আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক হৃদয়স্পর্শী গল্প শোনাব যা আমাদের শেখাবে কিভাবে সামান্য এক ফোঁটা পানিও কারো জীবনকে বদলে দিতে পারে। অনেক আগের কথা, এক মরুভূমির প্রান্তরে ছোট একটি কুঁড়ে ঘরে এক অতি দরিদ্র বৃদ্ধ দম্পতি বাস করতেন। তাদের সম্বল বলতে ছিল শুধু একটি মাটির কলসি আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। দীর্ঘ খরা চলায় তাদের এলাকার সব জলাশয় শুকিয়ে গিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তাদের কুঁড়েঘরের কাছের একটি ছোট গর্তে সামান্য একটু মিষ্টি পানি পাওয়া যেত। একদিন এক মুসাফির সেই পথ দিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড রোদে তিনি তৃষ্ণায় ছটফট করছিলেন। বৃদ্ধ কাঠুরে তাকে দেখে মায়ায় পড়ে গেলেন এবং তাদের সেই অতি মূল্যবান মিষ্টি পানিটুকু মুসাফিরকে পান করালেন। তৃপ্তি ভরে পানি পান করে মুসাফির মুচকি হাসলেন। আসলে তিনি ছদ্মবেশে থাকা সেই রাজ্যের বাদশা ছিলেন, যিনি প্রজাদের অবস্থা দেখতে বের হয়েছিলেন। বাদশা বৃদ্ধকে বললেন, আপনার এই দয়া দেখে আমি মুগ্ধ, আপনি চাইলে আমার সাথে রাজপ্রাসাদে যেতে পারেন। বৃদ্ধ বিনয়ের সাথে রাজি হলেন। রাজপ্রাসাদে পৌঁছানোর পর বাদশা বৃদ্ধকে তার ভাণ্ডার খুলে দিলেন এবং বললেন, আপনি আমাকে মরুভূমির সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছিলেন, বিনিময়ে আপনি এখান থেকে যা খুশি নিতে পারেন। বৃদ্ধ সোনাদানা বা মণিমুক্তার দিকে না তাকিয়ে শুধু এক থলে বীজ এবং কিছু চাষাবাদের সরঞ্জাম চাইলেন। বাদশাহ অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে বৃদ্ধ বললেন, হুজুর, সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু আমি যদি আমার মরুভূমিতে এই বীজ বুনে গাছ লাগাতে পারি, তবে ভবিষ্যতে আর কোনো মুসাফিরকে পানির জন্য কষ্ট পেতে হবে না। গাছ থাকলে সেখানে মেঘ আসবে, বৃষ্টি হবে। বৃদ্ধের এই দূরদর্শিতা আর নিঃস্বার্থ ভালোবাসা দেখে বাদশাহ তাকে সেই এলাকার শাসনভার দিয়ে দিলেন। কিছু বছরের মধ্যেই সেই ধু ধু মরুভূমি এক সবুজ উদ্যানে পরিণত হল। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে নিজের সামান্য যা আছে তা দিয়ে অন্যকে